এই আমি শূন্যতে শুরু করে এই ছেলে মেয়ে মানুষ করেছি, এই ব্যবসার বড় বানাইছি। বড় এর থেকে বড় সুগার আল্লাহর কাছে চাওয়া যায় না। একটু বাড়ি করেছি গ্রামে, কেদায় দিন চলতেছে। প্রথমে ওই লোক তো ওই যাতে জীবন সংসারটা চলে সে একটা আসানি শুরু করিল একেবারে খালি হাতে। একেবারে খালি হাতে কিভাবে 40 টাকা পুঁজি নিয়ে বাজারে উঠি, ওই বেচে কিনে মহাজনে দিয়ে দিতাম দোকানদারের। প্রথমে হচ্ছে গোশ বাকি তেল বাকি সব বাকি ঝুঁকি এবার বেঁচে কিনে দিয়ে দিতাম। 36 বছর টাইম মতন ঘুমাতে পারিনি, শুধু উন্নতি করার জন্য। ফজরের নামাজ পড়ে বাড়িতে বাইরে আর রাত 12টায় বাড়ি যাই। আপনি খাইতেছেন? জি 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 জি। আপনি খাইলে কি এটা দিতেন? জি এটাই দিতাম, এটাই নিতাম আমি। হাড্ডি হলে হাড়টা গোশটা ভালো আছে, সুন্দর গোশ আজকে সব হবে, সব হবে। এটার হচ্ছে সাইজটা দেখাই, এই হচ্ছে আপনার সাইজ। এছাড়া কিন্তু হচ্ছে আপনি চুই ঝাল পাচ্ছেন। এই মুহূর্তে আছি হচ্ছে খুলনা 0 পয়েন্টে কামরুলের চুই ঝালের মাংস খেতে। চলুন এটা রান্নার প্রসেসটা দেখাই এবং আপনাদের সাথে শেয়ার করি এটার খাবারটার টেস্টটা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে কি কি পাওয়া যায়? গরু, খাসি, মুরগি। ব্যবসা করতে করতে এই আস্তে আস্তে 1 কেজিতে শুরু, 1 কেজি 2 কেজিতে। 1 কেজিতে কয় পিস করে হয়? 6.5 পিস। আপনার সাইজ তাই তো? জি জি জি। 13 কান্তে 2 কেজি। আচ্ছা আচ্ছা। দাদা ব্যবস্থা ছিল, আমার বাপ ব্যবস্থা ছিল, সেদিনকে আমরা ব্যবস্থা। ওই লোক তো ওই যাতে জীবন সংসারটা চলে সে একটা আসানি শুরু করিল। প্রথমে একেবারে খালি হাতে। একবারে খালি হাতে? একেবারে খালি হাতে। খালি হাতে কিভাবে? 40 টাকা পুঁজি নিয়ে বাজারে উঠি, ওই বেচে কিনে মহাজনে দিয়ে দিতাম দোকানদারের। ধার করে দিয়ে শুরু, গোশ বাকি তেল বাকি সব বাকি ঝুঁকি এবার বেচে কিনে দিয়ে দিতাম। এই লাইনে ওই 88 এই পর্যন্ত লেভেলে শিক্ষিত বানাইছি, ছেলে মেয়ে মানুষ করেছি। এই এদের খরচ চালাই যাচ্ছি, নিজে একটু বাড়ি করেছি গ্রামে, কেদায় দিন চলতেছে। ঘুরে বেড়াচ্ছে যারা ঘুরে বেড়াচ্ছে এরা ঘুরেই বেড়াবে। তার একটা কারণ এক গ্রুপ রিক্সা চালায়, তারা বাড়ি যাইয়ে ওই তাসের দোকানে বসে, চার দোকানে বসে তাস খেলে, নাই লুটো খেলে, নাই দাফা খেলে ওই নিয়ে 150-200 টাকা খরচ করে আবার পরের দিন বউর কাছে 20 টাকা আলাদা নিয়ে আর খোলা রিক্সা চালাতে। এদের উন্নতি জীবনে হবে না। চেষ্টায় থাকলে সবাই ডেভেলপ হবে আর কি। বেলা 11টার থেকে রাত 11টা খুলনা 0.7 কিলো রোড। কষ্ট তো অবশ্যই। 36 বছর টাইম মতন ঘুমাতে পারিনি, শুধু উন্নতি করার জন্য। ফজরের নামাজ পড়ে বাড়িতে বাইরে আর রাত 12টায় বাড়ি যাই। এ তো সন্ধ্যে লিখাই দেখি একটা কত আরাম ছিল। সংসার জীবনে তো কষ্ট করতেই, সেই কষ্ট করতে করতে তাই তো ভালো লাগবে। স্বাভাবিক, সবারই ভালো লাগে। যাচ্ছে যে হাঁসের দোকানে 5 জন খদ্দের, আমার দোকানে 20 জন খদ্দের, তখন আমার ভালো লাগে না। এটা তো হচ্ছে একেবারে সহজেই তেলে ফেরে ভাজি। খুলনা থেকে পাওয়া যায়, অনেকে চেনে না, তারা পায় না, তারা চেনে, তারা আসে খায়, কিনে নিয়ে যায়। খুলনা থেকে 2 রকম চুই ঝাল, একটা আছে চিটাগাং পাহাড়ের আসে, আর একটা এলাকায় হয়। বেশিরভাগই চিটাগাংটাই বোঝায়। এটা হচ্ছে 200-250 টাকা কেজি, আর এলাকাটা আছে 1000-1200 টাকা কেজি। ওটা দিয়ে আমরা ফেরি উঠি না, এই জন্যে ওইটাই ব্যবহার করতে বেশি। এই আমি শূন্যতে শুরু করে এই ছেলে মেয়ে মানুষ করেছি, এই ব্যবসার বড় বানাইছি। এর থেকে বড় সুগার আল্লাহর কাছে চাওয়া যায় না। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নিয়ে আসছেন এটা? গরুর গোশ। ভালো একটা পিস দিবেন, ঠিক আছে? আপনি খাইতেছেন? জি 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 জি। আপনি খাইলে কি এটা দিতেন? জি এটাই দিতাম, এটাই নিতাম আমি। হাড্ডি হলে হাড়টা গোশটা ভালো আছে, সুন্দর গোশ আজকে সব হবে, সব হবে। জি আচ্ছা, একটু গ্রেভি দিয়ে দেন, তেল বাদে। জি এটা চুই ঝাল আর ঝোল একসাথে। রসুন নাই? রসুন নেই বাবা, রসুন দেয় না। কারণ কি? দেয় না কোম্পানি, আমরা তো দেওয়ার মালিক না। আগে তো দিত, ওই পাশে থাকতে না দিত? ওই পাশে দিত, এই পাশে দেয় না। আরে রসুনের দাম বেশি বলে এখন দেওয়াই ছাড়ান, দাম বলে না, এখন দেওয়াই ছাড়ান দিছে। ছাড়ান দিছে? জি দিলে বাটিয়ে দেয় আর কি। দেন একটু জল দেন। এই মুহূর্তে আসি হচ্ছে আপনার কামরুল হোটেলে খুলনা। এখানে হচ্ছে তাদের যে গরুর মাংস সেটা নিয়েছে, এটার প্রাইস হচ্ছে আপনার 165 টাকা, আর ভাত হচ্ছে আপনার 20 টাকা। তো এটার হচ্ছে সাইজটা দেখাই, এই হচ্ছে আপনার সাইজ। এছাড়া কিন্তু হচ্ছে আপনি চুই ঝাল পাচ্ছেন। আগে কিন্তু ওই পাশে যখন ছিল তখন কিন্তু আমরা এমনি খেতে আসতাম এখানে, তখন কিন্তু রসুন দিত। গরুর মাংসটা ট্রাই করে দেখি। হচ্ছে আপনার গরুর মাংস, ঠিক আছে, কিন্তু হচ্ছে কি আপনার একটু মাখো মাখো। ঠিক আছে, যখন হচ্ছে ওই পাশে
আমরা এমনি খেতে আসতাম, ঠিক আছে, প্রায় সময় এখানে খেতে আসতাম, সেই স্বাদটা আসলে আছে কিনা। তো চলুন এটা টেস্ট করে দেখি। একটু হচ্ছে আপনার শক্ত শক্ত, কারণ গরুর মাংস কিন্তু একটু শক্ত না হলে হচ্ছে মজা লাগে না। তো চলুন এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন। বিসমিল্লাহ। গরুর মাংসের স্বাদটা ঠিক হচ্ছে আগের মতনই আছে। তো আমার কাছে আমরা যেটা আসলে খেয়ে অভ্যস্ত এই খুলনার শহরে, ঠিক সেরকমই আছে। অন্য অন্য জায়গায় কিন্তু আপনার 3 পিস করে হচ্ছে গিয়ে মাংস দেয়, সেটা হচ্ছে 200 টাকা, 165 টাকায় 1 পিস পাচ্ছেন। ওনারা কিন্তু সাধারণত আপনার 1 কেজিতে 6 পিস মতন হচ্ছে গিয়ে। আমার কাছে ওভারঅল এখানকার যে আগের যে স্বাদটা সেটা ঠিকই আছে, একটু অয়েলি বেশি এটার জন্য, কিন্তু একটু গরুর মাংসে একটু ঝাল ঝাল, একটু হচ্ছে অয়েলি, কিন্তু বেশ হচ্ছে গিয়ে মজা লাগে খেতে। আপনার চুই ঝাল হচ্ছে গিয়ে আপনার চিটাগাংয়েরটাও আছে, এবং আমাদের এটা আমার কাছে মনে হচ্ছে যে দেশিটা না, আমরা যেটা আসলে খুলনার দিকে খেয়ে থাকি সেটা মনে হচ্ছে না, ঠিক আছে। উনি নিজেই কিন্তু বলছে যে এটা চিটাগাং বা দেশিটা হচ্ছে ভাজ করা হয়। তো চলুন এটা হচ্ছে এটা কিন্তু আসলে খাওয়ার শেষে হচ্ছে গিয়ে খেতে, চলুন এটা খেয়ে দেখি। আমরা যে খুলনার দিকে যে অথেন্টিক যে চুই ঝাল সেটা না, আসলে এটা হচ্ছে পাহাড়ি, ঠিক আছে, বা চিটাগাংয়ের যে চুই সেটা দিয়েই আর কি করা। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকুন এবং এসএস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন।